মুহাম্মদ হে ঘুমন্ত মানুষ জাগো উঠো তারপর সম্মুখে তাকাও বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে বিপ্লব তোমাকে ডাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লোহাগাড়া উপজেলার অন্তর্গত মজিদিয়া সিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুর্পার্শ্বের এলাকাবাসী কর্তৃক আয়োজিত মজিদিয়া সিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণ উত্তর আদুনগর ১ নং ওয়ার্ড দুলুপুকুর পাড় লোহাগাড়া চট্টগ্রামের ৫ দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি উম্মুল মাদারিস দক্ষিণ চট্টলা তথা বৃহত্তর এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সাবেক সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কফিলউদ্দিন এম এ সাহেব মাদ্দাল্লাহু দিল্লাহ। মঞ্চে উপস্থিত সর্বস্তরের সম্মানিত উলামায়ে কেরাম, প্যান্ডেলের ভিতরে উপস্থিত অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় নবী প্রেমিক কোরআন এর পাগল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ এবং মাইকের আওতাধীন সর্বস্তরের মা ও বোনেরা, বিশেষ করে এই মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ,
মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সকল সদস্য এবং এলাকাবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অসংখ্য বাধা এবং বিপত্তি, বারবার পারমিশন সবকিছু বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাংলাদেশের গণ অভ্যুত্থান 5 আগস্টের পরবর্তী সময়ে মনোরম পরিবেশের মাধ্যমে 5 দিন ব্যাপী আজকে সমাপনী দিবসে যিনি আমাদের আসা, বসা, কথা বলা, কথা শোনার সুযোগ দান করেছেন, সেজন্য আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আমার আলোচনার বিষয়ের সাথে আপনাদের ফিডব্যাকটা হচ্ছে না। আমি অনুরোধ করব, আলোচনা বেশিক্ষণ করব না। আমি জানি আপনারা প্রচুর ক্ষুধার্ত, আমি জানি, সেজন্য আলোচনাও বেশিক্ষণ হবে না। তবে যতক্ষণ আলোচনা করব এই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সমাপনী দিবসের এই সমাপনী অধিবেশনের বিষয় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই সময়টাকে জিহাদ ফি সাবিলিল্লাহ হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আবহমান কাল থেকে আজ পর্যন্ত যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, স্বৈরাচার, ফ্যাসিস্ট দের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, আমরা তাদেরকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তাদের জন্য সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ দান করে নেন। জোরে বলে আমিন। আবারও বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু গভীর হয়েছে সেহেতু আলোচনা বেশি দীর্ঘ করা যাবে না, বেশি করা যাবে না, অথবা দীর্ঘ করা যাবে না। আমার আলোচনার বিষয় দ্বীন প্রতিষ্ঠায় জিহাদ ফি সাবিলিল্লাহ গুরুত্ব ও হুকুম। এমন একটা আলোচনার বিষয়, যেই আলোচনার বিষয়, আলোচনা তো দূরের কথা, যেই আলোচনার বিষয় পর্যন্ত বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার কোন একটা মাহফিলে বিষয় পর্যন্ত নির্ধারণ করতে দেয় নাই। ঠিক কি বলেন? এই আলোচনার বিষয়টি যখনই যেখানে আসতো তখনই সেখানে ওই ফ্যাসিস্টরা, ওই স্বৈরাচারীরা, ওই খুনিরা, ওই ভারতের দালালেরা ভারতের মদত পুষ্ট হয়ে জঙ্গিবাদে আখ্যায়িত করে আল্লামা সাঈদী আলাইহির রহমাকে তিলে তিলে জেল কারায় তারা নিহত করেছে, শাহাদাত বরণ করেছেন। ঠিক কি বলেন? সম্মানিত হাজিরিন, এমন একটা বিষয় দেওয়া হয়েছে, একটু খেয়াল করেন। পাশে হাসতেছেন না কেন? কারা হাসতেছে? আল্লাহর
দ্বীনের মাহফিলে, নবীর সিরাত মাহফিলে নারে তাকবীর স্লোগান দেওয়ার পরে যদি কোনো ভাই হাসেন, এটা মাহফিলের শানে বেয়াদবি। আরে কথা বলতে হবে ঠিক কিনা? আমরা কি মাহফিলের শানে বেয়াদবি করতে চাই? আর যারা মাহফিলে গন্ডগোল করবেন, ডিস্টার্ব করার জন্য চেষ্টা করবেন, আমরা মনে করে নেব তারা ফ্যাসিস্টের দালাল, তারা স্বৈরাচারীদের দালাল, তারা খুনিদের দালাল। সেই খুনিদের দালালি আর করা যাবে না। যেখানেই খুনিদের দালালি করা হবে, সেখানেই আমাদের পক্ষ থেকে আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা হবে, জিহাদ চালিয়ে যাব। ঠিক কি বলেন? আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা কথা বলবো আল্লাহর ওয়াস্তে কান ভরে শুনবো, আমল করার নিয়তে বসবো এবং কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। সেই নিয়তে যদি আজকে আমরা বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই বসাটাকে হতে পারে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। সকলে বলে আমিন। আমার বলে আমিন। দ্বীন প্রতিষ্ঠায় জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব ও হুকুম, এখানে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। এই দ্বীন প্রতিষ্ঠার বিষয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে দ্বীন প্রতিষ্ঠা কি জিনিস। কোরআন এবং হাদিসের আলোকে দ্বীন প্রতিষ্ঠাটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। আমি আবার অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে যতক্ষণ মাহফিল চলবে পার্শ্ববর্তী কেউ কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। আপনাদের আওয়াজ যেন আমাদের মাহফিলের মধ্যে না আসে, সেজন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতেছি। এখন আসেন, দ্বীন প্রতিষ্ঠা এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 সূরার ভিতরে একটি সূরা রয়েছে, যে সূরার নাম সূরা শূরা। দুইটাকে কাছাকাছি নামের সূরা আছে। একটা হচ্ছে শুআরা, শিন আইন র আলিফ হামজা, শুআরা। আরেকটা সূরা রয়েছে সূরা শূরা। এই সূরার 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه সকলেই চিৎকার করে বলি আল্লাহু আকবার। হয় নাই আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানবতা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, তোমাদেরকে তিনি আদেশ করেছেন দ্বীনের ক্ষেত্রে। যে আদেশ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন, আল্লাহ বললেন অনুরূপ আদেশ হে নবী আমি আপনাকেও করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা সকলকেও আমি সে আদেশ প্রত্যাদেশ করেছিলাম, সেই আদেশ দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর আজকে আমরা যেই নবীর নামে সিরাতুন নবীতে আসলাম, সেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه তোমরা দ্বীন কায়েম করো, দ্বীন কায়েমের ক্ষেত্রে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না।
কথা কার? তো যারা আল্লাহর বলেন নাই ওনাদের কি সন্দেহ হয়? কথা বলে সন্দেহ হয়? এই যে কথাগুলো যে আল্লাহর, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দিন কায়েম করো। আল্লাহু আকবার। দিন কি করো? কায়েম করো। এখন দিন কায়েম কি সেটা আমি মৌলভী সাহেব আমার বাবার কোনো কথা বলবো না, নেতার কোনো কথা বলবো না, গোষ্ঠীর কথা কোনো বলবো না। আজকে ওই যে ফ্যাসিস্টের পতনের অন্যতম কারণ ছিল ওই ফ্যাসিস্টরা তাদের প্রত্যেকটি জনসভায় আল্লাহর নাম যতবার নেই নাই তার চেয়ে শতগুণে বেশি তাদের বাবার নাম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের বাবার নাম নিতে নিতে আকাশ চুম্বি তাদের বাবাকে তুলতে তুলতে আকাশে যখন তুলে ফেলেছে, আল্লাহ এমন আসাদ দিয়েছে তাদের এক আসারে তাদেরকে দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? দিন কায়েমের কথা বলেছেন কে? আর আসতে বলেন কেন কে? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? দিন কায়েমের কথা বলেছেন কে? আল্লাহ। কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না। এখন আমরা দেখতেছি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কিছু কিছু মানুষ চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সেটা চাচ্ছে। তাদের চাওয়ার সাথে আপনারা একমত আছেন? কথা বলতে হবে, একমত আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআন ভিত্তিক সমাজ পরিচালিত হোক, কোরআন ভিত্তিক বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালিত হোক, সেটা কি আপনারা চান নাকি চান না? কারা কারা চান তো হাত উঁচু করে দেখান। হাত নামান, হাত নামান। আল্লাহ তুমি সাক্ষী দেখো, আজকের মাহফিলের তোমার বান্দারা তোমার দিন তোমার বক্তব্য অনুযায়ী তোমার জমিনে প্রতিষ্ঠা হোক, সেটা তারা চায়। তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সত্য কথা বলবো, কথা বলেন না? বলবো। কারণ আমার বিষয় হচ্ছে জিহাদ। আমার বিষয় কি? জিহাদ। قال رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি তাদের বিরুদ্ধে কথা বলাটা সবচেয়ে বড় জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কোরআনের আইনের কথা যারা বলে আজকে তাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলা হচ্ছে কি বাদ? মৌলবাদ। তাদেরকে কি বলা হচ্ছে? কি বাদ? মৌলবাদ। খবরদার, খবরদার, মৌলবাদেরকে গালি দিয়ে লাভ নাই। মৌলবাদ মানে হচ্ছে মূলবাদী। কি বাদী? মূল। কোরআন হচ্ছে মূল। কথা বলেন ঠিক কিনা? হাদিস হচ্ছে মূল, ইসলাম হচ্ছে মূল। কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, হাদিসের পক্ষে থাকার কারণে, নবীর পক্ষে থাকার কারণে আমাদেরকে যদি যারা মৌলবাদ বলে আমরা মৌলবাদী। ঠিক কিনা বলেন? তোমরা মৌলবাদী হতে পারো নাই, কিন্তু তোমার জন্মের সময় তোমাকে যখন একজন হুজুর আলেম গিয়ে কানের ভিতরে আযান দিয়েছিল তখন তুমি মৌলবাদী ছিলা। আর তুমি যখন এখন যদি বলো আমি মৌলবাদী নই, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার জানাজা না পড়ায়ে তোমাকে শ্মশানে দিয়ে আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি বলবো এই বিষয়ে কথাই বলেন ইনশাআল্লাহ। দিন কায়েমের কথা বলেছেন কে? আপনারা কি রাগ করতেছেন? দিন কায়েমের কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বললেন দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম
ইলাইহি। এ আমার হাবিব, এ দাঈ ইলাল্লাহ যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা যখন বলবে, দ্বীনের কথা, দ্বীন কায়েমের কথা বললে সবচেয়ে বেশি গায়ের মধ্যে আগুন ধরে যাবে যারা মুশরিক তাদের। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা জানি স্বাধীনতার পর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আমাদের দেশ ওই মুশরিক বাংলাদেশের চিরশত্রু ভারতের গোলাম হয়ে বাংলাদেশ চলেছিল, ঠিক কিনা বলে? কারণ এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, এখনো করতেছে, সামনেও করবে এক নম্বরে মুশরিকরা। কারা? কথা বলেন না, কারা? মুশরিকরা। এখন মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। যারা কি করে? মূর্তি পূজা করে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আশ্চর্য হয়ে যাই, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য এটা বড় জ্বালা যন্ত্রণার বিষয়, মা তাদউহুম ইলাইহি, তাদেরকে আল্লাহ দ্বীনের কায়েমের কথা বললে পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করবে মুশরিকারা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা তাফসীর শুনেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। ম্যান, আপনারা কথা বলবেন, আপনারা আওয়াজ এখানে প্লিজ, ওদিকে একটু কথা বলবেন না। মেহরবানি, আপনারা কথা বলবেন, আমি আলোচনা শেষ করে দেব। একটু মেহরবানি করে কথা বলবেন না, আমি অনুরোধ করি। আমি আবারও বলি, মাহফিল কর্তৃপক্ষকে বলবো, মাহফিলের আলোচনা আমার কয়টা পর্যন্ত সেটা আমাকে বলে দিলে সেভাবে আমি আলোচনাটা গুছিয়ে আনবো। আপনারা যতক্ষণ বলেন আমি ততক্ষণ 1 মিনিটও দেরি করব। লিমিট আনলিমিট। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার এক ভাই বলেছেন এখানে কোনো লিমিট নাই, আনলিমিট। আমরা আনলিমিট কোরআন হাদিস শুনতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখন তাফসীর শুনেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আলহামদুলিল্লাহ, আমার ডানো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ভালো, আমার ভালো লাগে কথা বলবো তাফসীর দিয়ে। বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা তাফসীর, তাফসীরে সাঈদী। সাঈদী মানে আল্লামা সাঈদী যেটা করেছেন সেটা তো সাঈদী আছে, ওনার আগে আরেকটা বিখ্যাত তাফসীর ছিল, সেই তাফসীরের নাম তাফসীরে সাঈদী। ওই তাফসীরের ভিতরে এসেছে আন আকিমুদ্দিনের তাফসীরে, আই আমুরুকুম আন তুকিমু জামিআ শারাঈদ দ্বীনি উসুলাহু ওয়া ফুরুআহু তুকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাশতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বলেন না আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে, আমি আপনাদেরকে বলেছি কোরআনের আয়াত দিয়ে দ্বীন কায়েম করো। এখন আমাদের মন গড়া কোনো তাফসীর করলে হবে না। মুফাসসিরিনগণ যেই তাফসীর করেছেন তার ভিতরে একটা তাফসীর হচ্ছে আল্লাহর নির্দেশ, আই আমুরুকুম। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করেছি, আনতুকিমু জামিআ শারাঈদ দ্বীন, তোমরা শরীয়তের সব বিধিবিধানগুলো কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে উসুলাহু ওয়া ফুরুআহু, তার মৌলিক বিধান যেগুলো রয়েছে সেগুলো কায়েম করো, তার শাখা প্রশাখা যে বিধান রয়েছে সেগুলো পালন করো। তুকিমুনা বিআনফুসিকুম, শুধু দ্বীন কায়েম, সমাজে দ্বীন কায়েম করার কথা শুধুমাত্র বললেই হবে না, তোমার নিজের শরীর 3.5 হাত বডির ভিতরে দ্বীন কায়েম করো। তারপরে ওয়া তাশতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, তোমাদের ছাড়া বাকি যারা রয়েছে তাদের ভিতরে দ্বীন কায়েম করার জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাও। বলেন আল্লাহু আকবার।
এরপরে উনি তাফসীরে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দুই নম্বরের তাফসীর হচ্ছে দিন কায়েমের তাফসীর। তাফসীরে বগবীর ভিতরে এসেছে বাআসাল্লাহুল আম্বিয়া কুল্লাহুম। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। বাআসাল্লাহুল আম্বিয়া কুল্লাহুম, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি জন্য? বিইকামাতিদ দ্বীন, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল উলফাতি ওয়াল মুহাব্বাতি ওয়াল জামাআতি ওয়া তারকিল ফিরকাতি ওয়াল মুখালাফাতি কামা ক্বালা সাহিবুত তাফসীর আল্লামা বগবী আলাইহির রাহমা, তিনি বলেছেন যে পৃথিবীতে মাতৃত্ব কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে যেন মাতৃত্ব কায়েম হয়, মহব্বত কায়েম হয়, ভালোবাসা কায়েম হয়, ঐক্যবদ্ধ থাকতে পারো, পরস্পর যেন বিচ্ছিন্ন না হয়, কোন ধরনের পৃথকহীন ছাড়া মানুষ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে চাইলে 20 থেকে 30টা তাফসীরের হাওলা দিতে পারবো। এত বেশি দূরে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র এত বেশি দূরে যাব না। 3 নম্বর তাফসীর, প্রসিদ্ধ তাফসীর তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতিহি ওয়াল ঈমানু বিরিসালাতিহি ওয়া কুতুবিহি ওয়াল জাযা ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিহি মুসলিমা। আল্লাহ জমিনে একত্ববাদকে কায়েম করা, আল্লাহর আনুগত্য করা, তার রাসূলের প্রতি ঈমান আনা, তার কিতাব, পরকালীন জীবন, জাযা, পুরস্কারের দিবসকে বিশ্বাস স্থাপন করা, বিশেষ করে একজন মানুষ তার জীবনে শরিয়া ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করার জন্য যতটুকু কায়েম করা দরকার, তার নিজের 3.5 হাত বডির ভিতরে কায়েম করবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। এটাই আকিমুদ্দিন। সকলে বলি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদেরকে বলে মাহফিলের মধ্যে রাজনীতির আলোচনা করে, কথা বলে, বলে কি বলে না? আমরা বলি মাহফিলের ভিতরে ওই রাজনীতির কথা আজকে নয়, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা বলেই যাব যে রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের বিধান যদি রাজনীতি হয় তাহলে এটাই আমাদের রাজনীতি। এটা মৃত্যু পর্যন্ত আমরা আমাদের মিশন এবং ভিশন প্রতিষ্ঠার জন্য চালিয়ে যাব। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ইকামতে দ্বীনের কথা আমি আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বাকারা 193 নম্বর আয়াতে কারীমার ভিতরে দ্বীন কায়েমের ক্ষেত্রে বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, তোমরা লড়াই করে যাও, জিহাদ চালিয়ে যাও, সংগ্রাম করে যাও, তোমরা বিপ্লব চালিয়ে বিপ্লবের জন্য তোমরা প্রাণান্তর চেষ্টা করে যাও, যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সমাজ থেকে দূরীভূত হয় নাই। ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, দ্বীন হবে একমাত্র কার জন্য? আমরা একটু বলি দ্বীন কার জন্য? সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, তারপরে অন্যায়ভাবে জায়গা দখল, জমি দখল, অন্যায়ভাবে টেন্ডারবাজি, অন্যায়ভাবে সমস্ত অন্যায় অপরাধ কাজ সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত দূরীভূত হয় না ততক্ষণ তোমরা আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাও। এটাই হচ্ছে ইকামতে দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আবার সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা ইয়া'লামুনা বাসীর। সকলে বলি আল্লাহু আকবার। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার ভিতরে দিন দিন শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। দিন শব্দের অর্থ শুধুমাত্র আমরা ধর্ম মনে করি। দিন শব্দের অর্থ কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওই পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভিত্তিক সব সেক্টরগুলা পরিচালনা করার জন্য যেই হুকুমত, যে কানুন, যেই বিধান প্রতিষ্ঠা করতে হবে, সেই বিধানের নাম দ্বীন কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা। সবাই বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন কায়েমের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন ধরনের স্পেসিফিক স্পষ্ট দিক নির্দেশনা আছে কিনা আমরা সেটা একটু জেনে নিই। যেহেতু আজকে হচ্ছে সিরাতুন নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন মক্কা নগরীতে আল্লাহর দ্বীন প্রচার করতেছেন, এমত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে অসংখ্য বাধা বিপত্তি এসেছিল। সেই বাধার ভিতরে অন্যতম একটা বাধা ছিল, যে হাদিসটা বর্ণনা দিচ্ছেন উকাইল ইবনে আবি তালিব, উকাইল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, জাত কুরাইশুন ইলা আবি তালিবিন ফাকালু, কুরাইশের গোত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একবার আবু তালিবের কাছে এসেছে। আমরা জানি আবু তালিব ছিল আল্লাহর রাসূলের চাচা। কেমন চাচা? যেই চাচা নিজের জান এবং মাল দিয়ে নিজের বাচ্চাকে প্রটোকল দিয়েছেন। তিনি চাচা সেই বাতিজার মিশনকে বাস্তবায়নের জন্য যত সহযোগিতা দরকার তত সহযোগিতা করার পরও শেষ পর্যন্ত ঈমানটা নসিব না হওয়ার কারণে চাচার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? সকলে বলেন কোথায়? জাহান্নামে গেছেন ওই চাচা। আমি এটা বিস্তারিত বলবো না। আবু তালেবের কাছে গিয়ে ভাতিজার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেল। যাওয়ার পরে আরো আইতা, এ আবু তালেব, তুমি কি দেখো নাই আহমাদ ইউজিনা ফি নাদিনা ওয়া ফি মসজিদিনা ফানহাহু আন আযানা। এ আবু তালেব, তোমার ভাতিজার দিকে তুমি কি একটু করে খেয়াল করো নাই? তোমার ভাতিজা আমাদের উপাসনালয়ে গিয়ে তার মিশনের কথা বলে, তোমার ভাতিজা সমাজে আল্লাহর দাওয়াত দিচ্ছে, তোমার ভাতিজা এই কথাগুলোর মাধ্যমে আমাদের পূর্বপুরুষের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের পূর্বপুরুষদের যে আমরা পূজা করতেছি তার অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। সুতরাং তোমার ভাতিজাকে তুমি যেটাই ইচ্ছা সেটাই করো, তোমাকে আমরা একটু করে সতর্ক করে দেওয়ার জন্য আসলাম। আল্লাহর নবীর চাচা এই কথাটি শোনার পরে
লম্বা হাদিস। ভাতিজাকে ডাকলেন, ডাকার পরে ভাতিজা আল্লাহর নবীর সাথে যখন আবু তালেব কথা বলতেছে, আল্লাহর নবী হঠাৎ করে আকাশের দিকে তাকালেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফাকালা, আবু তালেব বলল, আতারাউনা হাদিহি শামস, হে মুহাম্মদ সূর্যের দিকে তাকাচ্ছ কেন? ক্বালু ক্বালু, তখন আল্লাহর নবী তাকানোর পাশাপাশি কুরাইশরাও সূর্যের দিকে তাকাতে লাগলো। এরপরে চাচা বলল, ও ভাতিজা তুমি একটু করে সূর্যের দিকে তাকালা, আর কুরাইশরাও একটু করে সূর্যের দিকে তাকালো। বুঝতে পারলাম কোন ইশারা ইঙ্গিত আছে নাকি। তখন আল্লাহ নবী বললেন, মা আনা বিআকদারি আলা আন আদা লাকুম যালিকা মিন আন তাশআলু লি মিনহা শাআলা। অপর এক হাদিসের ভিতরে আছে, বর্ণনায় রয়েছে, আল্লাহর নবী চাচা যখন নবীকে বিভিন্ন প্রস্তাব দিলেন, আপনারা অনেকবার শুনেছেন, সুন্দরী নারীর প্রস্তাব দিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নেতৃত্বের প্রস্তাব দিলেন, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব, মক্কার গভর্নর বানিয়ে দিব, কাজ থেকে বিরত থাকো। চাচা কথায় ভাতিজা বুঝে না, সব প্রত্যাখ্যান করে আল্লাহর নবী তখন চাচাকে বলেছিলেন, ইয়া আম্মাহু, আল্লাহু আকবার, ও চাচাজি। চমৎকার করে বলতে লাগলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, তারা যদি আমার বাম হাতে যদি ডান হাতে যদি সূর্যটা এনে দেয়, ওয়াল কমারা ফি ইয়াসারি, আমার বাম হাতে যদি তারা চন্দ্রটা এনে দেয়, আলা আন আতরুকা হাযাল আমরা, আমার এই মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার আল্লাহর দ্বীন কায়েমের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা যদি সেটাও আমার কাছে যদি এনে দেয়, আমি আল্লাহর কসম করে বলতেছি আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, আল্লাহর কসম এক মুহূর্তের জন্য আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। এই ওয়াজটা আমাদের উলামায়ে কেরাম সবাই করে, কিন্তু এখানে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাত্তা ইউযহিরাহুল্লাহ মানে হাত্তা ইউগলাবা দীনিহি, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যতক্ষণ বাস্তবায়িত হয় নাই, আমি নবী ততক্ষণ পর্যন্ত আমার মিশনকে আমি বন্ধ করে দেব না। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। হাযিহি হিয়া ইকামাতুদ্দীন, এটাই হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের নমুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীটা কার? কথা বলেন কার? আল্লাহ। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি, আল্লাহ, এখানে আইন চলবে কার? কিন্তু আমাদের দেশে কি আল্লাহর আইন চলে? যারা বলতেছেন না, হ্যাঁ চলে, আমরা না চললে বললেও হবে না, 100% এর ভিতরে আমার বাংলাদেশে আল্লাহর আইন হতে পারে 2%, 3%, 5% চলে, 95% আমার বাংলাদেশের আইন চলে ব্রিটিশের আইন দিয়ে। আরে কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা মুসলমান দাবি করি। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আর আসতে বলেন সৃষ্টি কার? আর আসতে বলেন সৃষ্টি কার? আইন চলবে কার? সে আল্লাহর আইন চলবে। এটাই হচ্ছে ইকামতের দ্বীনের অন্যতম একটা অংশ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কহো মুমিন अल्लाहु अल्लाह कहो हर घड़ी हर दम जिक्र खुदा की मैं रहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সকলে বলি আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রবিউল আউয়ালে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সবাই জানি, কিন্তু এখন যদি প্রশ্ন করি কি জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, কোরআনুল কারীমে একবার নয় দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 32 নম্বর আয়াত, সূরাতুস সফের 9 নম্বর আয়াত, সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াত। তিনটা আয়াতে মূলত মূল বক্তব্য হচ্ছে একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। দ্বীন কায়েমের ক্ষেত্রে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বাধা কারা? মুশরিকরা। বলেন কারা? বলেন না কারা? মুশরিকরা। আমার বাংলাদেশে, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, সেটার ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা অতীতেও করেছিল, এখনো ষড়যন্ত্র করতেছে, ভবিষ্যতেও করবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রেরণ করেছেন সত্যের বিধান দিয়ে, এবং তার কাজ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি। যত প্রকারের মতবাদ, সেটা হতে পারে, সেটা ন্যাশনালিজম হতে পারে, ধর্মনিরপেক্ষতা মতবাদ হতে পারে, সেটা হচ্ছে সমাজতন্ত্র হতে পারে, পুঁজিবাদ হতে পারে, মানুষের মন গড়া যত মতবাদ, সব মতবাদকে দুলিশাত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। কথা কার? আসতে বলেন কথা কার? আল্লাহ কোরআনে কয়বার বলেছেন? 3 বার। বলেন কয়বার? সূরা তাওবা, সূরা ফাতহ, সূরা সফ 3 বার বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? তারপরেও যারা দ্বীন কায়েমের পক্ষে না থেকে দ্বীন কায়েমের কথা যারা বলে, তাদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা, আমরা মনে করব তারাই তো বড় দান্দাবাজি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা জানে আমার বাংলাদেশে ইসলাম কায়েম হলে চাঁদাবাজি চলবে না। ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম হয়ে গেলে চাঁদাবাজি চলবে? কোরআনের রাজ কায়েম হলে দান্দাবাজি চলবে না। কোরআনের রাজ হয়ে গেলে নেতা বা, আরে কত নেতা বাড়ি যায়। ঠিক কিনা বলে? ওই ধরনের আলটু ফালটু বল্টুদের নেতাগিরি আর চলবে না, দান্দাবাজি চলবে না, দর্শন চলবে না, নারী নিয়ে হোটেলে গিয়ে রাতযাপন চলবে না, বড় বড় বোতল খাওয়া যাবে না। সেজন্য তারা দ্বীন কায়েমের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীন কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম। সকলে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। হাক্কা জিহাদিহি, নামে মাত্র জিহাদ করলে হবে না, যেমনি ভাবে জিহাদ করা প্রয়োজন সেভাবে জিহাদ করো। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এই পৃথিবীতে আল্লাহর জমিনে, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ মনোনীত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? মনোনীত করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। শুধু তাই নয়, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আমি তোমাদের দ্বীনের ভিতরে কোনো ধরনের সংকীর্ণতা রাখি নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে। সবাই বলবেন তো? সবাই বলবেন আমাদের জাতির পিতাকে? এটা আমরা সবাই জানি, কিন্তু জানার পরও আবার মাঝে মধ্যে একটু বাধ্য হয়ে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ডান্ডার ভয়ে মাঝে মধ্যে আমাদেরকে বাধ্য করত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না। আর বাংলাদেশে ভবিষ্যতে কাদের ভাগ্য আকাশে বাংলাদেশের ক্ষমতা যাবে আমরা জানি না, তবে যারাই ক্ষমতায় আসো তাদেরকে অনুরোধ করব, বিভিন্ন চেতনার নাম দিয়ে আমার বাংলাদেশে আর একটা মূর্তি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? চেতনার নাম দিয়ে যদি বাংলাদেশে কোন নেতার মূর্তি বানানো হয়, আমরা তার বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ চালিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশের অফিস এবং আদালতে চেতনার নাম দিয়ে কোন নেতার ছবি আল্লাহর ওয়াস্তে, আমার বাংলাদেশের হাজার হাজার দ্বীনের প্রতিষ্ঠান, যেখানে তাফসীরে জালালাইন পড়া হয়, বুখারী শরীফ পড়া হয়, ঘন্টার পর ঘন্টা কোরআনের আওয়াজ যে প্রতিষ্ঠানে হয়, সেই প্রতিষ্ঠানের অফিসের ভিতরে তাদের চেতনার নাম দিয়ে তাদের নেতা নেত্রীর ছবি টাঙ্গানোটা বাধ্যতামূলক করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভবিষ্যতে যারা আমার দেশের ভাগ্য আকাশে ক্ষমতায় আসুক না কেন, এই ধরনের যদি আমাদের মাথার উপরে, ওলামায়ে কেরামদের মাথার উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে কোন নেতা নেত্রীর ছবি যদি দাগিয়ে দিতে চায়, আমরা কি তা মেনে নেব? জোরে বলেন মেনে নিতে পারি? এই যে মেনে নিতে পারি না বলছি, এটা একটা জিহাদের অন্তর্ভুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। কিছু মনে করবেন না, আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ঐতিহ্যবাহী এনায়েত বাজার শাহী জামা মসজিদে জুমার খেদমতে আছি। এই কথাগুলো আমি আমার জুমায় বলে দিয়েছি, জুমায় স্পষ্ট বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামের দৃষ্টিতে বাড়ির ভিতরে বড় করে ছবি টাঙানো জায়েজ আছে? কথা বলে জায়েজ আছে? ওই নাজায়েজ কাজ যদি কেউ আমাদেরকে চালিয়ে দিতে চায়, আমরা যতদূর সম্ভব আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে সেটা প্রতিবাদের জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার আলোচনা শেষ, আমি আর বেশিক্ষণ করব না। এই যে আনলিমিট যদিও বলে, এটা আসলে আবেগী কথা, আনলিমিট তো আলোচনা করা যায় না আমি জানি,
আপনাদের দুইটা খিদা ছিল, একটা খিদা হচ্ছে আপনাদের শরীরের খিদা, আরেকটা মনের খিদা। আমি জানি না কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের খিদা মিটেছে কিনা আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মাহফিল যেন কোরআন হাদিসের সেই পরিপূর্ণতা সিনার ভিতরে দান করে আল্লাহ যেন সেই সবার সেই আমাদের খিদা কোরআন হাদিসের খিদা যেন আল্লাহ মিটিয়ে দেন। সবাই বলে আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই সত্যের কথা বললে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে আজকে আমাদেরকে গালি দেওয়া হচ্ছে মৌলবাদ, জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি চমৎকার বলেছেন, আমি পুরাটা আসলে বলতে পারবো না, শুধু কয়েকটা শ্লোক আমি আপনাদেরকে শোনাতে চাই। সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লিখি বলে তাই উগ্রবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? বাকিগুলো বলবো না, এখানে কত চমৎকার বলেছেন। আজকে যারা মৌলবাদ বলে আমাদেরকে গালি দিচ্ছেন তাদেরকে বলা হচ্ছে জন্মের পরে কানে কি আজান, জন্মের পরে কানে আজান কি দেয়নি? দিয়েছে? কথা বলেন, দিয়েছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলে বলে মৌলবাদী, মৌলবাদী বিদ্রোহী আমি মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? আর বেশি বলবো না, শুধু এতটুকু বলবো আল্লাহর রাস্তে। আরেকটা কথা বলে দিতে চাই, আমাদের এই যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পাওয়ার এখানে আমাদের তিনটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এক নম্বরের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি 1900 কত সালে? 47 সালে ব্রিটিশ বেনিয়াজের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা মুসলমান স্বতন্ত্র একটা রাষ্ট্র হয়েছে পূর্ব পাকিস্তান। এই স্বাধীনতার জন্য মৌলবাদীরাই আন্দোলন করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে নেতৃত্ব দিয়েছিল বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? আর 1971 সালে লাখো লাখো জনতা বাংলাদেশে সে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে সংগ্রাম করে দীর্ঘদিন যুদ্ধ করে সেখানেও নেতৃত্ব দিয়েছিল, সেখানেও আলেম ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি একজন মৌলবাদী। ঠিক কিনা বলে? আর আমাদের 24-এর গণ-অভ্যুত্থান আন্দোলনের ভিতরে নেতৃত্ব দান করেছিল কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, আপনার বাইতুসসালাম আদর্শ কামিল মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা। ওই নেতৃত্ব দানকারীর ভিতরে মৌলবাদী ছিল। সুতরাং মৌলবাদী ছিল, আছে, মৌলবাদী থাকবে। ঠিক কিনা বলে? আর আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয় তারা মৌলবাদী নয়, তারা আগাবাদী। তারা কি বাদী? তারা কি বাদী? ওই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা একটু মনে করে দিচ্ছি, কারণ ওনার কথাগুলো না বললে আমাদের মনের তৃপ্তি মিটায় না। ওনাকে যখন মৌলবাদী বলেছিল, উনি বলেছিলেন
আমরা মৌলবাদী, আর আমাদেরকে তোমরা যারা বলো তোমরা আগাবাদী। আমরা মৌলবাদী, আমরা মূলে গোড়ার ভিতরে আছি, শিকড়ের আশেপাশে আছি, গোড়ার ভিতরে আছি। তোমরা আগার মধ্যে আসো। খবরদার আগায় বসে বেশি তিরিং বিরিং করিও না। 12 কোটি মানুষ যদি গোড়া যদি একটু করে নাড়া দেয়, দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে কাজে মিল হয়েছে নাকি হয় না? এটাই হচ্ছে আউলিয়াউল কারামাতুল আউলিয়াই হাক্কুন। ওলিদের কারামত হক সত্য, সত্য, সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আসলে সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। বেশি আলোচনা করবো না, শুধু এতটুকু বলবো, জিহাদ ফি সাবিলিল্লাহ এই নির্দেশটা কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তোমরা করলে পরে তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি কি? আল্লাহ ব্যবসার কথা বলেছেন, কারণ ব্যবসার কথা বললে পৃথিবীর মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, অধীর আগ্রহে থাকে। আর আমাদের সাতকানিয়ার মানুষ ব্যবসার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের একজন উস্তাদ, আলহামদুলিল্লাহ, আমি একটা ক্লাস পেয়েছিলাম আমার উস্তাদের। সে আমার উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা সুন্নতি হাকিমিয়া কামিল এলে মাদ্রাসা সাবেক সুযোগ্য অধ্যক্ষ, যিনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, জনাব মাওলানা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ। উনি বলেছিলেন, আমি ওনার একটা ক্লাস পেয়েছিলাম, উনি বলেছিলেন, উনি মিশরের তুর পাহাড়ে যখন উঠছিলেন, মিশরের তুর পাহাড়ে অনেক উপরে, সেখানে একজন ব্যবসায়ী সাক্ষাৎ হয়েছে। ওই ব্যবসায়ী হুজুরকে চিনে বললেন, হুজুর আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। হুজুরও বলতেছেন, আমি তো তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তখন সে সাথে সাথে বলে দিল, হুজুর জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়? সে বলে দিল, হুজুর আমার বাড়ি লোহাগাড়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের সাতকানিয়া লোহাগড়ার মানুষ ব্যবসার ক্ষেত্রে দূর পাহাড় পর্যন্ত চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আমরা বেশি ব্যবসা বুঝি নাকি বুঝি না? বুঝি। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ আমার সত্যি আব্বাজান দীর্ঘ 44 বছর ব্যবসা করেছেন। টেরিবাজারে কাপড়ের দোকান করেছেন 44 বছর। আমার আব্বাও ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার কথা আমরা বুঝি। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসার পুঁজি দিতে পারলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো জান দিয়ে এবং মাল দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলি সুবহানাল্লাহ। এখন এক সর্বশেষ একটা হাদিস বলেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেছেন, জাহিদু আল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, বিআমওয়ালিকুম, জান তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম তোমাদের জান দ্বারা, ওয়া আলসিনাতিকুম তোমাদের মুখের ভাষা দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় মুশরিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহ। সময় নাই বলে আমি তাড়াহুড়া করতেছি। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি বলে আমি নামাজ পড়বো
আমি রোজা রাখবো, আমি হজ করব, আমি যাকাত দেব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি সব কিছু করব, কিন্তু জিহাদ শব্দ বললে আমার মন সহ্য হয় না, আমার যেন কেন কেন লাগে, এটা আমি করতে পারবো না। এই নিয়ত যাদের আছে তাদের বিষয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, যে ব্যক্তি মারা গেল এবং ওয়ালাম ইয়াগজু, সে কোনো জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, সে মনে মনে কোনোদিন চিন্তাও করে নাই। আমার দিকে তাকান একটু সবাই আর জিকির করেন, লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি শুনবেন? কথা শুনবেন? কয়েকটা মিনিটের ভিতরে শেষ। বাস একটু একটা হাদিস বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে সে কোনোদিন জিহাদ করে নাই, জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, অন্তরের ভিতরে কোনোদিন জিহাদ করার চেতনা আনে না। আরে জিহাদে যারা মারা যাচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। এই চেতনা যার ভিতর আসে নাই, হায়রে ওরা তো জিহাদ করতেছে, আমাকেও জিহাদ করা দরকার, এইরকম চেতনা যাদের আসে নাই, আল্লাহ রাসূল বললেন, মাতা আলা শুবাতিন মিন নিফাক, ওই ব্যক্তি মারা গেল মুনাফিক অবস্থায় মারা গেল। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আমরা কি মুসলিম হয়ে মরতে চাই নাকি মুনাফিক হয়ে মরতে চাই? সবাইকে বলতে হবে, মুসলিম নাকি মুনাফিক? আমরা যদি মুসলিম হয়ে মরতে চাই, মুমিন হয়ে মরতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদের প্রেরণা অন্তরে আনতে হবে এবং সেটার জন্য অন্তরে জিহাদের প্রস্তুতি নিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন